কাজেই সেটাকে ওই বিতর্কে গিয়ে লাভ নেই। আমরা একটা পরিবর্তিত প্রতিষ্ঠান দেখতে চাই, যেখানে এরকম নেতৃত্ব থাকবে যাদের মধ্যে এই সৎসাহচর্যতা থাকবে, যে কোনো প্রকার এই ধরনের মাফিয়া বা এই ধরনের প্রভাব থেকে তারা দূরে থাকবে। কিছু কিছু এই ধরনের প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য কিছু কিছু পেশাগত দক্ষতার অপরিহার্যতার অস্বীকার করার উপায় নেই। সরকারি কার্যক্রম, শুধু বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয় সরকারি খাতে। সরকারি কার্যক্রম কিভাবে পরিচালিত হয় এই নলেজটা বাদ দিয়ে যদি একটা দুদক কমিশন, দুদক গঠন করি আমরা, সেই দুদক কিন্তু সরকারি কার্যক্রমের ক্ষেত্রে দুর্নীতির চিহ্নিত করা এবং অভিযুক্ত করা বা মামলা করার ক্ষেত্রে কিন্তু দক্ষতাটা হারিয়ে ফেলবে বা কমে যাবে। কাজে আমাদেরকে সেই প্রতিনিধিত্বের জায়গাটা কিন্তু রাখতেই হয়েছে, এটা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমরা যেটা বলেছি সর্বোচ্চ 10% ভিতরে হতে পারবে এবং সেখানেও আমার এর বাইরেও যদি, এটা আমরা ওপেনলি বলছি এবং লিখিত আছে, এর বাইরেও যদি কোনো বিশেষ পেশার ক্ষেত্রেও পেশনে আসার প্রয়োজনীয়তা হয় কোনো পার্টিকুলার সেক্টরে, সেটাও এই কোটার আয়তা বহির্ভূত হবে। যে মূল কনসেপ্টটা হচ্ছে যে আমরা কোনো একটা বিশেষ পেশার প্রাধান্য যেন এই প্রতিষ্ঠানের উপরে আর না থাকে, এবং সেই কারণে আর যেটা আপনি বললেন যে যারা ইতিমধ্যে দুর্নীতির কারণে অভিযুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা সুনির্দিষ্ট একটা টাস্ক ফোর্সের কথা বলেছি। দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ন্ত্রণে 2টা পর্যায়ে বলেছি আমরা। একটা হচ্ছে শুরু থেকেই একটা দুদকের একটা শৃঙ্খলা অনুবিভাগ হবে, যেই এই কার্যক্রমটা তত্ত্বাবধান করবে, কিন্তু তার এবং সেটা সার্বক্ষণিকভাবে করবে। কেউ বিচ্যুত হয়েছে কিনা, নৈতিক আচরণবিধি, দুদকের আচরণবিধি লঙ্ঘন করেছে কিনা, অনিয়ম দুর্নীতি হয়েছে কিনা, ইচ্ছাকৃতভাবে কাউকে হয়রানি করেছে কিনা, তাই থেকে শুরু করে সবকিছুই এই শৃঙ্খলা অনুবিভাগ পর্যবেক্ষণ করে। এবং সেখানে আমরা কাউন্টার ইন্টেলিজেন্সের কথা বলছি, গোপন অনুসন্ধানের কথা বলছি, এই কাজগুলো তাদেরকে করতে হবে। আর আপনার প্রশ্নের সরাসরি অংশের উত্তরটা হলো যে যারা ইতিমধ্যে দুর্নীতির সাথে জড়িত তাদের জন্য আমরা অতি স্বল্প মেয়াদে আমরা যেটা বলছি যে আমরা এটাও একটা সুপারিশ, যে 6 মাসের মধ্যে করা সম্ভব, করতে হবে অ্যাকচুয়ালি আমি মনে করি। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বহিষ্কার করতে হবে। শুধু বহিষ্কারের মধ্যে সীমাবদ্ধ না, তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়া বিচারের ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে সুপারিশ। আপনি যতখানি আশাবাদী আমিও ততখানি আশাবাদী। তবে আসলে আমরা যেটা মনে করি, সিরিয়াসলি একটু ইয়ে করলাম, সিরিয়াসলি এটা মনে করি যে আমরা একটা পরিবর্তিত অবস্থায় আছি এবং পরিবর্তিত অবস্থায় পুরো জাতি আছে, বা পরিবর্তিত অবস্থা থেকে যাত্রারত পুরো জাতি। এবং সেখানে আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের যে চেতনা, যে আত্মত্যাগ, তার থেকে শিক্ষা গ্রহণ করেছি বলে মনে করি। এবং শুধু আমরা এই ঘরে যারা উপস্থিত তারা না, যারা সংস্কার কমিশনে কাজ করেছেন আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, শুধু তারা না, সারা দেশের মানুষ, তার মধ্যে রাজনৈতিক দল, আমলাতন্ত্র সকলেই আছে বলে আমরা মনে করি।